আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি এখানে উপস্থিত হয়েছি 2017 সনের রাশিফল সম্পর্কে কিছু বলার জন্য। তো আমার এই রাশিফল লগ্নের উপরে আধারিত, আর আপনারা যদি আপনাদের নিজের লগ্ন জেনে না থাকেন তাহলে আপনার সঠিক জন্ম তারিখ, সঠিক জন্মের সময়, জন্মস্থান এবং পূর্ণ নাম সহ আমাকে ইমেল করতে পারেন অথবা আমার ফেসবুক মেসেঞ্জারে পাঠাতে পারেন। আমি আপনার লগ্ন বলে দেব। আজ আমরা বৃশ্চিক লগ্ন নিয়ে কিছু কথা বলবো। তো শনি আপনার লগ্নেই বিরাজমান, আর জানুয়ারির শেষের দিকে শনি আপনার দ্বিতীয় ভাবে চলে যাবে। কেতু অর্ধেক বছর পর্যন্ত থাকবে চতুর্থ ভাবে, তারপর চলে যাবে তৃতীয় ভাবে। রাহু অর্ধেক বছর পর্যন্ত থাকবে দশম ভাবে, তারপর চলে আসবে নবম ভাবে। বৃহস্পতি সেপ্টেম্বর পর্যন্ত একাদশ ভাবে থাকবে, তারপর স্থান পরিবর্তন করে চলে যাবে দ্বাদশ ভাবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। স্বাস্থ্য নিয়ে আপনার খুব একটা টেনশন নেই। যাদের জন্মছকে লগ্নপতি খারাপ অবস্থানে আছে তাদের নার্ভের সমস্যা দেখা দিতে পারে, কাজেই এই বিষয়টার প্রতি একটু সজাগ দৃষ্টি রাখবেন। টাকা পয়সার দিক দিয়ে এবছর আপনার জন্য শুভই, কারণ শনি ও বৃহস্পতি দুটো গ্রহই আর্থিক উন্নতিতে সহযোগী ভূমিকা পালন করবে। নতুন ব্যবসা প্রারম্ভ, নতুন ইনভেস্টমেন্ট আপনার জন্য শুভ। এমনিতেই তো আপনার রাগ বেশি, তবে এবছর আপনার রাগ অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। ছাত্রছাত্রীদের জন্য বছরটি বিশেষ শুভ ফলদায়ক হবে। আপনার সন্তানদের দিকটাও ভালো যাবে, আর সন্তানদের দ্বারা বা সন্তান কর্তৃক প্রাপ্ত সুফল আপনাকে আনন্দিত করবে। বৈবাহিক জীবন 2016 থেকে 2017 সন অনেকটাই ভালো যাবে। কারো কারোর জন্য বিবাহের যোগও আছে। প্রেম ও সেক্স লাইফ শুভ, তবে মা বাবার শরীর কিছুটা খারাপ হতে পারে, তাই সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। আত্মীয় স্বজনদের সাথে কলহ বাড়তে পারে, ভাই বোনের সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে। জুলাইয়ের পর স্থায়ী সম্পত্তি ক্রয়ের শুভ যোগ আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভালো আচরণ না করার ফলে আপনার ক্যারিয়ারে সমস্যা হতে পারে, কিংবা ক্যারিয়ারে এক ধরনের ভাটা পড়তে পারে, কাজেই এই বিষয়টার উপরে বিশেষ দৃষ্টি রাখবেন। কাউকে অপমান বা ইনসাল্ট কিংবা খোঁচা মেরে কোনো কথা বলবেন না, কারণ এতে করে উল্টো আপনাকেই অপমানিত হতে হবে। আমাদের এই ভিডিও ক্লিপগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা নিয়মিত যদি আমাদের এই ভিডিও ক্লিপগুলি পেতে চান, তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।